হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো আমরা এখন চলে এসেছি জন স্টেশনে। এখন 7:30 বাজে। এখান থেকে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশনে। তো দেখো, এখানে আমরা টলি টলি নিয়ে সবাই এসে দাঁড়িয়েছি সবে মাত্র। এখানে খুব সুন্দর ওয়েদার এখন আজকে, ভীষণ সুন্দর হাওয়া ছেড়েছে, সুন্দর লাগছে। তো দেখো আমাদের বেডিং কতগুলো হয়েছে, অনেকগুলো বেডিং। এরা সবাই বসে বিশ্রাম করছে, হেঁটে এসে কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা নেক্সট চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে এসে আমরা এখানে বসলাম। বসে যে যার মতন ভাবলাম কিছু টিফিন করি। তো জাম্বু টিফিনের জন্য রাত্রে জাম্বু যেহেতু চলে যাবে, তাই কিছু খাবার দাবার নিয়ে আসলো। উনি লিমকা খাচ্ছে, সবাই লিমকা খেয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড পরে খেয়েছে, তাই ওকে লিমকাটা দেওয়া হয়েছে। তাই আমি ভাবলাম একটু ভিডিও করি, তাই ভিডিও করলাম। তো এদেরকে চাউমিন দেওয়া হয়েছে, এটা চাউমিন খাচ্ছে। কেউ চাউমিন খাচ্ছে, আমি বার্গার খাচ্ছিলাম, কেউ থামস আপ খাচ্ছে। তো এদের খুব ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ওদেরকে চাউমিন দেওয়া হয়েছে। এটা মা, দিদির মেয়ে, আমার মেয়ে, সবাই খাচ্ছিল চাউমিন পেট ভরে। তো চাউমিন খেতে খেতে ওরা চাউমিন খাচ্ছিল, তো আমি ভাবলাম আমি বার্গার খাই। আমি বার্গার খাচ্ছিলাম বসে বসে, কী করবো, তাই আমি বার্গার খাচ্ছিলাম বসে বসে। বার্গারটা খুব স্বাদ ছিল যদিও। তো আমাদের ট্রেন রয়েছে রাত 12:30, 12টা 12:30টার সময়। তো 12:30টার সময় আমরা ট্রেনে উঠবো। তো যাই হোক, এখান থেকে আমরা ট্রেনে উঠে গেলাম। উঠে উঠে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে তো যাই হোক, এখান থেকে আমরা চলে আসলাম কেওটি স্টেশনে। কেওটি স্টেশনে এখানে মহিলাদের জন্য, সবাই এখানে বসে বিশ্রাম করছে। বাইরে ছেলেদের কোনো অ্যালাউ নেই, তাই মেয়েরাই এখানে, সব মহিলারা। কেওটি স্টেশনে এখানে আমরা বসলাম। এখান থেকে আমাদের আবার ট্রেন ধরতে হলো। ট্রেন ধরে আমরা চলে যাব বর্গা। তো বর্গা থেকে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে শুনশাং, মানে ভালোই লাগছে, সিনারিটা দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু। তো ওখান থেকে আমরা আবার বাস ধরে আমরা রওনা দিলাম মামাবাড়ির দিকে। তো দেখো জঙ্গলের রাস্তা, জঙ্গলের পথ, ভীষণ সুন্দর, মানে এতটাই সুন্দর লাগছে ধারণার বাইরে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে আসছি জঙ্গলের পথ ধরে, বাসে করে আসছি আমরা। আস্তে আস্তে আমরা চলে এসেছি শেষমেশ মামাবাড়ির রাস্তায়। তো যাই হোক, তখন মৌসমটা খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এত সুন্দর, মানে এতটাই ভালো লাগছিল ধারণার বাইরে। সেই রাস্তা, সেই রাস্তার মাথায় আমার মামার বাড়ি রয়েছে। তো সবাই একসঙ্গে হেঁটে খুব মজা করে আসছিলাম, খুব মজাই হচ্ছিল। তো এখানে চারিপাশ থেকে অবশেষে দেখো গাইস, খুব ভীষণ মজা ছিল। এতটা জোরে জোরে বৃষ্টি পড়ছিল বলে আমরা সবাই দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছিলাম। তো এখান থেকে দৌড়ে দৌড়ে যেতে গিয়ে রাস্তায় এত আম পড়ে রয়েছে, কি বলবো, মানে আমি জীবনে দেখিনি। তো এত আম, আমার এমনি ভীষণ ভালো লাগে আম খেতে, তাই মানে আম দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে এত আম, এখানে কেউ আমের জন্য অতটা ইয়ে করে না। তার শেষমেশ গাইস আমরা আমাদের মামাবাড়ি এসে পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে চলে এসেছি গেটের মুখের সামনে, যে গেটের দরজা খুলছে, চলে এসেছি। তো দেখো, এই যে এক একজন করে সবাই ঢুকছে, সবাই চলে আসলাম, ঢুকলাম। তো বাড়িতে কেউ নেই এখন, দিদা আর মামি আছে, ভাইরা সবাই বেরিয়ে গেছে, ওরা চলে আসবে। তো দেখো, তো চলো, শেষমেশ অবশেষে আমরা আমাদের মামাবাড়ি এসে পৌঁছলাম। গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল। তো তোমাদের আমি পরের ভিডিও নিয়ে আবার আসছি, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা এটা দেখো অবশ্যই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।